কাল ঈদের দিনের একটা গল্প শেয়ার করি আপনাদের সাথে। জানি একটু বোরিং হবে, তবে শুনলে একটা সময় গিয়ে ভালো লাগবে। যদি কেউ আমার মতো অবস্থা হয়ে থাকে তাদের কাছে তো অনেক বেশি ভালো লাগবে। বাস্তবতার সাথে মিল। কালকে সকালে ঘুম থেকে ওঠার পরে যখন হাজব্যান্ডকে সালাম দিই, তখন সে আমার হাতে সালামি দেয়। সামান্য হলেও আমার কাছে অনেক বেশি। ও আমাকে 1000 টাকা সালামি দেয়, আর এটা পেয়ে আমি অনেক খুশি। তখন তাকে বললাম যে, তুমি তো আমাকে 1000 দিলে, তোমার পকেটে আর কত আছে? তখন সে দেখালো তার পকেটে আর 1000 আছে। তখন আমি আমার 1000 টাকা দিয়ে তাকে বললাম যে, আমার লাগবে না টাকা, নাও তুমি খরচ করিও, কারণ আজকে ঈদের দিন। ঈদগাহ মাঠে যখন যাবে তখন অনেক বাচ্চারা টাকা চাইবে, কিংবা নিজের বাচ্চাদেরকে টাকা দিতে হবে। তাকে দিয়ে দিলাম। তখন সে আমাকে একটা কথা বলে, আর ওই কথাটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তখন সে বলে যে, এমনই ঈদ গেছে, পকেট ভর্তি টাকা ছিল, ফ্যামিলির সবাইকে সেই টাকা দিয়েছি, কিন্তু আজ আমার কাছে টাকা নেই, সেই সাথে ফ্যামিলির কেউ নেই। এটা শোনার পরে আশ্চর্য লাগলো যে বিষয়টা কী। তখন তাকে জিজ্ঞেস করলাম আসলে বিষয়টা কী। তখন সে বলল, যখন আমি ইনকাম করতাম, প্রবাসে থাকতাম, তখন আমার কাছে অনেক টাকা থাকতো। তখন ঈদে শপিংয়ের জন্য সবাইকে টাকা দিতাম, ঈদ সালামি দিতাম সবাইকে ঈদের দিন বিকাশ করে। তখন কিন্তু ফ্যামিলির সবাই আমার পাশে না থাকলেও পাশে ছিল, ফোন দিয়ে খোঁজ খবর নিত, ঈদের দিন কী রান্না করছে সেই বিষয়গুলো জানাতো, ভিডিও কল দিত, দেখতো। কিন্তু এখন আমার কাছে টাকা নাই, সেই সাথে ফ্যামিলির মানুষগুলোও নাই, সত্যিকারভাবেই নাই। তখন প্রবাসে থাকতাম, ফোন কলে তাদেরকে দেখতাম, কাছে মনে হতো, কিন্তু এখন দেশে থেকে তাদেরকে কাছেই পাই না। এটা পুরোটাই টাকার সম্পর্ক। হে গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি টুকিটাকি সাত গল্প পেজ থেকে পেজের ওনার বলতেছি। আর আমি আজকে আপনাদের সাথে এই ছোট্ট ভিডিওটা শেয়ার করতেছি। আমার কাছে ঈদের দিনের কোনো সেরকম ভিডিও নেই। ঈদের দিন অনেক কিছু রান্না করলাম, খেলাম, তবে ভিডিও করার মতো সময় বা এনার্জি আমার শরীরে ছিল না, তাই আমি সেই ভিডিওগুলো নিতে পারিনি। আগের ইফতারি কিংবা রমজানে থাকা যে ভিডিওগুলো শর্ট আকারে ছিল, সেই ভিডিওগুলো অ্যাড করে আজকে আমার এই ছোট্ট গল্পটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমরা অনেকেই যখন প্রচুর টাকা কামাই, কিংবা আমরা যখন বয়স সময়ে শরীরে শক্তি থাকে, টাকা ইনকাম করি, তখন আমরা ফ্যামিলির জন্য সবটা টাকা দিয়ে ফেলি। এটা আমি আপনি সবাই। ফ্যামিলি সবার আগে আমাদের প্রায়োরিটিতে থাকে, ফ্যামিলির উপরে কেউ থাকে না। ফ্যামিলির চাহিদাটাই আমাদের জীবনের সবচেয়ে মহান চাহিদা হয়ে থাকে। এটাই দায়িত্ব, এটাই কর্তব্য, আর এটাই করতে হবে, এরকম ভাবনা থাকে। কিন্তু আফসোসের বিষয় কি জানেন, যখন আমাদের কাছে টাকা থাকে না, তখন সবার আগে এই ফ্যামিলির মানুষগুলাই আমাদেরকে ছেড়ে চলে যায়। আমার হাজব্যান্ডের এই সমস্যা থেকে এটাই শিখলাম যে সব কিছু ফ্যামিলির জন্য না করে কিছু জিনিস নিজের জন্য সঞ্চয় করে রাখলে আজ হয়তো তার এই দুর্দশাটা হতো না, আর সে আফসোসের সহিত এই কথাগুলো বলতো না। তাই এই ভিডিওটা যারা দেখবেন প্রবাসী ভাইরা অবশ্যই দেখবেন, আর প্রবাসী ভাইরা এটুকু কাজ করবেন যে যতটুকুই কামান নিজের জন্য কিছু সঞ্চয় করবেন, সবটা বেইমান ফ্যামিলিকে দিয়ে দিবেন না।